টেন্স কি জিনিস, দেখতে কেমন, তারপর জেনেছিলাম এর ক্যালকুলেশন, মানে তরঙ্গ দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ফ্রিকোয়েন্সি কত, তারপর আমরা জেনেছিলাম এটার মোড কত ধরনের হয়, কত প্রকার হয়। তারপর আমরা জেনেছিলাম যে কোন কোন কালারের লিড এখানে থাকে। পরের ক্লাসে আমরা শিখেছিলাম পেইন্ট সম্পর্কে, পেইন্ট কাকে বলে, পেইন্ট কত ধরনের হতে পারে। আজকে আমরা পেন রিসেপ্টর সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা জানি পেনের ক্যারি করে হচ্ছে নসিসেপ্টর অথবা পেন রিসেপ্টর যেগুলোকে বলে। আমরা পরবর্তীতে পেইন গেট পড়ার আগে আমাদের আগে নার্ভাস সিস্টেম সম্পর্কে বেসিক কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা বেসিক কিছু নিউরোসায়েন্স আজকে জানবো, যেটা আমাদের পরবর্তীতে টেন্স চ্যাপ্টারটা কমপ্লিট করতে হেল্প করবে। এটা প্রায় বছর খানেক আগে তৈরি করা একটা লেকচার, ওখান থেকেই হচ্ছে আমরা কন্টিনিউ করব। আচ্ছা, বেসিক্স অফ নিউরোসায়েন্স এবং পেইন পাথওয়ে এই কারণে জানা দরকার, কারণ আমরা যখন পড়তে যাব যে পেইন কিভাবে কমে টেন্স দেওয়ার কারণে, তখন আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে পেইন গেট থিওরি। পেইন গেট থিওরি বোঝার আগে আমাদের জানতে হবে পেইন গেট থিওরি কিসের উপর কাজ করে, পেইন গেটটা কি, আর কোন পেইন সেন্সেশন আমাদের ব্রেনে কিভাবে পৌঁছায়। তার আগে জানতে হবে যে ব্রেনের পাথওয়েটা কি, সুবিধা কি, টেন্স দিলে কেন পেইন কমে, এগুলো তুমি সহজে এক্সপ্লেন করতে পারবা যদি তুমি জানো পেইন জিনিসটা কি, আমাদের নার্ভাস সিস্টেম কিভাবে পেইনটা ক্যারি করে। সো আমরা চলে যাই। আচ্ছা, আমরা জানি আমাদের নার্ভাস সিস্টেমের পার্ট হচ্ছে দুইটা, কি কি, ব্রেন এবং স্পাইনাল কর্ড, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পূর্ণটা গঠিত ব্রেন দিয়ে আর হচ্ছে স্পাইনাল কর্ড দিয়ে। এই যে ছবিটা দেখছি এটা হচ্ছে স্পাইনাল কর্ডের ছবি। স্পাইনাল কর্ড একই জায়গায় দেখা যায় অনেকগুলো নার্ভ জমে, এগুলাকে কি বলে, নার্ভ বলে, তাই না? নার্ভ বলে, দেখা যাচ্ছে। জি স্যার। প্রতিটা ব্রাঞ্চ হচ্ছে একটা করে নার্ভ, আর একসাথে যেখানে অনেকগুলো নার্ভ জমে সেগুলোকে আমরা বলি প্লেক্সাস। শরীরের প্লেক্সাস কোথায় আছে? ব্রাকিয়াল প্লেক্সাস। অ্যানাটমিতে আমরা পড়বো, এটা হচ্ছে আপার আর্মের সাপ্লাই। তারপর আমরা পড়বো লাম্বার প্লেক্সাস, তারপর আমরা পড়বো হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস। এই নামগুলো যাতে পরিচিত থাকে আমাদের, এই জন্য আমরা দেখে নিচ্ছি। এটা ছাড়া আমরা যেটা পাইলাম যে এদের একক হচ্ছে স্পাইনাল নার্ভ। সো আমরা বুঝতে পারছি অনেকগুলো নার্ভ যদি এক জায়গায় কানেকশন তৈরি করে সেটাকে আমরা বলবো প্লেক্সাস। নামগুলো আমরা জেনে নিচ্ছি, একটা টার্ম। পরবর্তী স্লাইডে আমরা যাই। এবার আমরা জানবো যে আমাদের স্পাইনাল কর্ড, এই যে আমরা দেখলাম এত সুন্দর স্পাইনাল কর্ডটা, এটা থাকে কোথায়, এটা আমরা একটু খুঁজে বের করবো। এটা দেখো, এটা কিসের ছবি? আমাদের স্পাইনের ছবি। স্পাইন আর স্পাইনাল কর্ড কিন্তু সেম জিনিস না, অনেকে ভুল করে, যারা না জানার কারণেই ভুল করে, জেনে শুনে কেউ অবশ্যই ভুল করবে না। যে স্পাইন আর স্পাইনাল কর্ড এই দুইটা জিনিস তারা মিক্স করে ফেলে। সো কোনটা স্পাইন, কোনটা স্পাইনাল কর্ড, অথবা কোথায় স্পাইনাল কর্ড থাকে, এটা আমরা জানবো। প্রথমে আমরা দেখি স্পাইনের সবচেয়ে বড় অংশ হচ্ছে ভার্টিব্রাল বডি। স্পাইনের সবচেয়ে বড় পার্ট কি? ভার্টিব্রাল বডি, এটা আমাদের ওয়েটটাকে ক্যারি করে। ভার্টিব্রাল বডি এর নিচে থাকে হচ্ছে তোমার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আমরা কি এগুলো জানি, পড়েছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর ভার্টিব্রাল বডির ঠিক পেছনে একটা স্পেস থাকে, একটা ফাঁকা স্পেস থাকে, এই স্পেসটাতে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডটা যায়। আমরা যদি দেখি এই স্পটটা হচ্ছে স্পাইনাল কর্ডের সেগমেন্ট, মানে এখানে তো একটা হাড়, এটা তো একটা হাড়, হাড়ের ভিতরে হচ্ছে স্পাইনাল কর্ডটা। আমরা কি করব এখন, এটাকে কাটবো। যে উপর থেকে যদি আমরা এই সেকশনটাকে কাটি তাহলে দেখতে কেমন লাগে, এই দেখো, মানে এখান থেকে কেটে যদি আমি উপর থেকে তাকাই পোর্শন গুলো দেখতে এমন এইরকম লাগবে। এবার আমরা মিলাই যে আমরা লোকেশন মিলাতে পারি কিনা। হ্যাঁ, প্রথমে আমরা কি পড়েছিলাম, ইন্টারভার্টিবল ডিস্ক, একটু উল্টাপাল্টা হয়ে গেছে বাট বুঝতে পারছো। ইন্টারভার্টিবল ডিস্ক কোথায় আছে? ঠিক ভার্টিব্রাল বডির উপরে, তাই না? সো ইন্টারভার্টিবল ডিস্ক, এরপর আমরা দেখতে পাচ্ছি ভার্টিব্রাল বডি, আর স্পাইনাল কর্ড থাকে কোথায় বলেছিলাম? এটার পিছনে। এটার পিছনে মানে এইটার পিছনে, এটা সামনের অংশ, স্পাইন যেহেতু এটা পিছনের অংশ। এই মাঝখানে থাকে কি? আমাদের স্পাইনাল কর্ড সেগমেন্টটা। কারো বুঝতে সমস্যা হচ্ছে থাকলে কোশ্চেন করতে পারো। স্যার আবার একটু রিপিট করবেন। কোন অংশটুকু? স্যার রাইট পাশের পিকচারটা। রাইট পাশের পিকচারটা। আচ্ছা, আমরা যদি
এই সেগমেন্টটাকে কাটি, কেটে উপর থেকে দেখি, দেখতে এরকম লাগবে। এতটুকু তো বোঝা গেছে, তাই না? এখন এখানে আমরা তিনটা জিনিস পড়েছি, ইন্টারভার্টিবল ডিস্ক, ভার্টিবল বডি আর স্পাইনাল কর্ড সেগমেন্ট। তিনটা আমরা লোকেট করব কোথায় আছে, অ্যানাটমি জানবো। সবার উপরে আছে ইন্টারভার্টিবল ডিস্কটা, এর উপরে আরেকটা ভার্টিবল বডি আছে। ডিস্কের নিচে থাকে হচ্ছে আমাদের ইন্টারভার্টিবল বডি, মানে হচ্ছে তোমার যে স্পাইনের যে বডি থাকে সেটা, আর এটার পিছনে থাকে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড সেগমেন্টটা। বুঝা গেছে? এখন তুমি যদি চাও ক্লাস থেকে 100% বুঝে নিতে সম্ভব না, তোমাকে একটু দেখতে হবে, ইন্টারনেট সার্চ করতে হবে, ঘুরে ফিরে দেখতে হবে, 3D অ্যানাটমি জানতে হবে। 2D ছবি দিয়ে 3D এক্সপ্লেন করা খুব কঠিন। ওকে, পরবর্তী স্লাইডে আমরা যাই। মোটামুটি বুঝে যাও, তোমরা আরো সার্চ করবে এগুলো দিয়ে। একটা স্পাইনাল কর্ড থেকে বেরোয় কি? স্পাইনাল নার্ভ। স্পাইনাল কর্ড থেকে কি বেরোয়? স্পাইনাল নার্ভ। ঠিক আছে, স্পাইনাল নার্ভটা কোন জায়গা দিয়ে বেরোয়? এই যে দেখো হলুদ রঙের একটা জিনিস দেখা যাচ্ছে সাইডে, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। মানে কি দুইটা ভার্টিবার মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গা দিয়ে হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভটা বেরোয়। ঠিক আছে, স্পাইনাল নার্ভ সেন্সরি মোটর দুইটাই ক্যারি করে, বাট স্পাইনাল নার্ভের সন্ধি বিচ্ছেদ আমরা কিছুক্ষণের মধ্যে করব। স্পাইনাল নার্ভ যদি তোমাকে বলে, স্পাইনাল নার্ভ কি ক্যারি করে? সেন্সরি মোটর দুইটাই। ঠিক আছে, আর স্পাইনাল নার্ভের সন্ধি বিচ্ছেদ আমরা এখন করব। এই হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভ একসাথে ফর্ম করার আগের অবস্থা, এটাকে আমরা বলি স্পাইনাল কর্ড সেগমেন্ট। এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, প্রতিটা ফাইবার থাকে, সেন্সরি ফাইবার আর হচ্ছে মোটর ফাইবার। আমরা পড়েছি না ইন্টারমিডিয়েটে থাকতে জীববিজ্ঞানে? আচ্ছা, সেন্সরি ফাইবারের কাজ কি? সেন্সেশন। বলো বডি থেকে সেন্সেশন ব্রেইনে নিয়ে যাওয়া। গুড। আর মোটরের? ব্রেইন যে সেন্সেশন পাবে সেটা কাজে লাগানো, সেটাই হচ্ছে মোটর কাজ। গুড। ব্রেন থেকে সিগন্যাল নিয়ে বডিতে ট্রান্সফার করা হচ্ছে মোটর ফাইবার। মাসল মানে মোটর ফাংশন। কি বললাম? মাসল ফাংশন কন্ট্রোল করে কে? মোটর নার্ভ গুলা। ক্লিয়ার? জি স্যার। আর পেইন ক্যারি করে সেন্সরি নার্ভ। মাসল কন্ট্রোল করে মোটর নার্ভ, আর পেইন ক্যারি করে সেন্সরি নার্ভ। তোমরা নিজে নিজে একবার বলো, আরো ক্লিয়ার হবে। আবার বলি, মাসলে এম আছে, মোটরে এম আছে, সো মাসল কন্ট্রোল করে কে? মোটর নার্ভ। আর সেন্সেশন, স্কিনের সেন্সেশন বলো, পেনের সেন্সেশন বলো, সেন্সেশন ক্যারি করে কোন নার্ভ? সেন্সরি নার্ভ। সো একই স্পাইনাল কর্ড সেগমেন্টের দুই পাশেই সেন্সরি মোটর থাকে, এই কারণে দুইবার লিখেছি আমি। তোমার শরীরের ডান পাশেও নার্ভ আছে, বাম পাশেও নার্ভ আছে। আমরা বলি না যে এক জোড়া নার্ভ থাকে? জি স্যার। এক জোড়া নার্ভ কিভাবে হলো আমি একটু মিলায় দেখাই। একটা সেন্সরি একটা মোটর যখন যোগ হবে, এটা হবে একটা নার্ভ। একই রকম অপোজিট সাইডের একটা সেন্সরি একটা মোটর যোগ করে হবে একটা নার্ভ। সো দুইটা নার্ভ মিলে হয় এক জোড়া। স্পাইনাল নার্ভ কত জোড়া? 31 জোড়া, 31 পেয়ার। সো কিভাবে মিললো আমরা বুঝতে পারলাম? জি স্যার। গুড। পরেরটাতে আমরা যাই। এটা তোমরা অলরেডি আমি বলে ফেলেছি যে মশা যদি আমাদের কামড়ায়, এটার সেন্সেশন আমাদের ব্রেনে যায়, আর আমাদের মাসলকে বলে এটাকে থাপ্পড় মারতে। সো এটা হচ্ছে মোটর। ওকে, এবার আমরা একটু কনফিউশনে ফেলি তোমাদেরকে। কিছু কনফিউশন ফেলবো, কিছু কনফিউশন দূর করব। কেন ফেলবো, কেন দূর করব সেটার কারণে বলি। কারণ আমরা যখন থার্ড ইয়ারে আমাদের নিউরোলজিক্যাল প্লেসমেন্ট ছিল, আমরা বেশ কনফিউজ ছিলাম। আমাদের টিচার যদি ক্লিয়ার না করতো, আমরা বেশ কনফিউজই থাকতাম। সেটা হচ্ছে আমরা এক্সরে অথবা এমআরআই দেখি প্রায়, তাই না? এক্সরে অথবা এমআরআই দেখি। এক্সরে এমআরআই ছবিটা দেখতে কিরকম থাকে? অনেকটা এইরকম থাকে, এরকম থাকে না? জি স্যার। জি স্যার। এমআরআই, এখন এমআরআই দেখলে আমি চিন্তায় পড়ে যাই যে এটা সামনের অংশ না পেছনের অংশ। চিন্তা করি না যে এটা আমাদের সামনের অংশ না পেছনের অংশ, কোনটা সামনে কোনটা পেছনে। এটা নিয়ে আমরা খুবই কনফিউশনে থাকি যে
কারো একজনের ডিস্ক যদি প্রলাপস হয়, এটা সামনের দিক থেকে বের হয়ে গেছে না পিছনের দিক থেকে বের হয়ে গেছে, কিভাবে বুঝবো? এই কর্ডের কোন জায়গায় কম্প্রেশন, এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা দেখো তো এই ছবির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা? সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা এই দেখো, সামনে একটা ফাঁকা জায়গা আছে, দেখা যাচ্ছে না? জি জি স্যার। স্যার। এটার নাম হচ্ছে ভেন্ট্রাল মিডিয়ান ফিশার। ভেন্ট্রাল মিডিয়ান ফিশার। সো দুইটা সেগমেন্টের একটা ছবি দেওয়া আর একটা প্র্যাকটিক্যাল দেওয়া। এই জায়গাটার নাম হচ্ছে ভেন্ট্রাল মিডিয়ান ফিশার। ভেন্ট্রাল মিনস ফ্রন্ট। সো ভেন্ট্রাল মিডিয়ান প্রেসার কোথায় থাকে? তোমার সামনের অংশে থাকে। মানে নাক বরাবর যদি সামনে থাকা, তোমার স্পাইনের এই জায়গাটাতে হচ্ছে ভেন্ট্রাল মিডিয়ান ফিশার, তাই না? জি জি স্যার। স্যার। চলো আর একটু ডিটেল দেখি। এই যে একটা স্কালের ছবি, তাই না? জি স্যার। এটার নাক সুন্দর মতো দেখা যাচ্ছে, তাই না? নাক দেখতে কারো সমস্যা হচ্ছে, বুঝতে কারো সমস্যা হচ্ছে যেটা না? নো নো স্যার। স্যার। নো স্যার। মাথার নাকটা কোথায় থাকে? মাথার আমরা ধরে নিই নাকটা থাকে সামনের অংশে, তাই না? জি স্যার। জি স্যার, আর ফ্রন্টাল পিছনের অংশ সাইডে। থেকে আমাদের স্পাইন। আচ্ছা আমরা এবার স্পাইনের ছবি দেখি। স্পাইনেরও নাকের বদলে সামনে থাকে কি? বডি, আর পিছনে থাকে হচ্ছে স্পাইন। এখানে কারো কোনো কনফিউশন আছে? এটা সহজ জিনিস। নো নো স্যার। স্যার। সো নোজ থাকে সামনে, ভার্টিক্যাল বডিও থাকে সামনে, স্পাইনের ব্যাক থাকে, মানে হচ্ছে তোমার মাথার নিচে থাকে স্পাইনটা, মূলত ওটা পিছনের অংশে থাকে। আর এটাকে আমরা বলি হচ্ছে স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেসও থাকে তোমার পিছনে। এবার আমরা মিলাই স্পাইনের সাথে ওই যে ভেন্ট্রাল মিডিয়ান ফিশার যেভাবে মিলালাম, একই রকম দেখতে পাচ্ছি। নোজ যেহেতু সামনে, ভেন্ট্রাল মিডিয়ান ফিশারটাও সামনে। পরবর্তীতে তুমি যখন এমআরআই দেখবা, তুমি নিজের সাথে ইজিলি তুলনা করতে পারবা। ওকে, কারণ এগুলো কিন্তু 2D ছবি দেওয়া থাকবে, শুধু তুমি খুঁজে পাবা না আগামাথা কোনটা। শুধুমাত্র ভেন্ট্রাল মিডিয়ান ফিশার দেখে আমরা বুঝতে পারবো যে ভেন্ট্রাল মিডিয়ান ফিশার থাকে কোন অংশে, সামনের অংশে। এই ছবিতে আরেকটু ডিটেল বোঝানোর চেষ্টা করেছি। প্রবলেম হওয়ার কথা না, আমি যথেষ্ট ইজিলি ছবিগুলো কালেক্ট করে তোমাদের মানে অ্যারেঞ্জ করে দিয়েছি। সমস্যা হচ্ছে বুঝতে? না স্যার। নো স্যার। গুড। এর চেয়ে সহজ আমার পক্ষে সম্ভব না। আমি যতটুকু সিম্পল করানো দরকার আমাকে আমার স্যার যেভাবে বুঝিয়ে তার চেয়ে সহজ করে বুঝিয়ে বললাম তোমাদের। এবার চলো দেখি, আমাদের নাক যদি সামনে থাকে আমাদের ছবিগুলো সব উল্টে যাবে, তাই না? ছবিটা একটু দেখো, কনফিউজড হয় না কোনটা সামনের অংশ কোনটা পেছনের অংশ। কাউকে যদি জিজ্ঞেস করি ট্রান্সভার্স প্রসেস কই থাকে, তুমি যদি স্পাইনাস প্রসেস বলো ভুল হবে। আমি যদি বলি তোমার স্পাইনাল প্রসেস মানে স্পাইনাস প্রসেস কোথায় থাকে, তুমি যদি বলো সামনে থাকে, তুমি ফেল। সব বুঝতে হবে যে স্পাইনাস প্রসেস থাকে ঠিক নাকের অপোজিটে, মানে পিঠের দিক থেকে বের হয়। স্পাইনাস প্রসেস তো আমরা সবাই খুঁজে পাই। আমরা মাথা যদি নিচু করে ঘাড়ের পিছনে হাত দিলে দেখবো একটা হাড় অলরেডি আছে তোমার, খেয়াল করেছো কি? জি স্যার। জি স্যার। পিছনে এটা হচ্ছে তোমার স্পাইনাস প্রসেস। তো স্পাইনাস প্রসেস প্রোট্রুডেড মানে একটুখানি বের হয়ে থাকে। ওকে, তার মানে কি আমাদের এই জায়গাগুলোতে কি থাকে? আমরা যে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার পড়েছি, এটা ছাড়া এই মাঝখানের জায়গাগুলো ফাঁকা থাকে কিনা? আমরা জানি এগুলোর সাথে কি লাগে, সেন্সরি আর মোটর ফাইবার গুলো লাগে, তাই না? এই অংশের সাথে। বাট এই অংশগুলো ফাঁকা থাকে কিনা? স্পাইনের জেনে রাখা ভালো, স্পাইনের কোনো জায়গা ফাঁকা থাকে না। তার আগে আমরা একটা ছবি দেখি। এটা একটা বাসার ম্যাপ, তাই না? আমরা উপর থেকে যদি বাসাটাকে দেখি এরকম লাগে। ঠিক একই রকম এটা হচ্ছে কোনো একটা বাসার উপর থেকে তোলা ছবি। মিল পাচ্ছি আমরা কিছুটা? মিল আছে তো জি কিছু? স্যার। জি স্যার। দুইটাই উপর জি থেকে। স্যার। এখন দেখো বাসার প্রতিটা রুম কিন্তু আলাদা, খেয়াল করেছো? প্রতিটা রুম কিন্তু আলাদা, এক বাসারই সব, বাট এক একটা এক এক কাজের জন্য ইউজ হয়, তাই না? তুমি জি তো স্যার। ড্রয়িং রুমে তুমি তো ড্রয়িং রুমে বসে ঘুমাতে পারবা না, অথবা তুমি তো টয়লেটে বসে তুমি ড্রয়িং রুমের কাজ করতে পারবা না, কিচেনের কাজ করতে পারবা না। সো প্রতিটা রুম কিন্তু ব্রেনের জন্য আলাদা। আমরা যদি স্পাইনে যাই একই রকম আমাদের স্পাইনেরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রুম আছে, ঠিক আছে? সো বিভিন্ন জায়গা বিভিন্ন কাজের জন্য অ্যালোকেটেড। একটার কাজ আরেকজন করে না। কারো কাজ পেইন ক্যারি করা, কারো কাজ টেম্পারেচার ক্যারি করা। সো আমরা পরের ছবিতে যাই। এগুলো হচ্ছে নাম, নাম দিয়ে আমি তোমাদের কনফিউজ করব না। তোমরা
সেকেন্ড ইয়ারে নিউরো অ্যানাটমি পড়বা, আর একটু ডিটেল পড়বা, বাট দেখাই দিচ্ছি আর কি, যাতে তোমার কনফিউশন না লাগে যে স্যার এই জায়গা কি ফাঁকা থাকে কি নাকি। না, স্পাইনের কোনো জায়গা ফাঁকা থাকে না। এবার দেখো, আগের যদি তোমাদের বুঝিয়ে দিয়েছি যে একটা সেন্ট্রাল কানেকশন থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন রুমের কানেকশন যায়। কোনোটা রুমে হচ্ছে ফ্যান চলে, কোথাও লাইট চলে, বাট দুইটাই কিন্তু ইলেকট্রিসিটি, তাই না? যে একই কানেকশন, বাড়ির মেইন সুইচ থেকে ইলেকট্রিসিটি যায়, কোনোটা যায় তোমার ফ্রিজের মধ্যে, কোনোটা যায় ফ্যানের মধ্যে, কোনোটা লাইটের মধ্যে, এক একটা এক এক ফাংশন করে, বাট সবগুলা কিন্তু চলে কি দিয়ে? ইলেকট্রিসিটি দিয়ে, তাই না? সো আমাদের ব্রেনটাও সেম, আমাদের সিগন্যাল শব্দে ব্রেন, বাট কি কাজ করব এটা হচ্ছে ওই সেগমেন্টটা অথবা ব্রেনের ওই পার্টটা ডিসাইড করে যে তুমি এই কাজ করো, তুমি এই কাজ করো। ওকে, সো এইসব জায়গা কি কাজে ব্যবহার হচ্ছে? তাহলে পেইনের জন্য ব্যবহার করছে, আমরা কয়েকটা নাম জানি, আর অনেক কাজ আছে। সো এইসব জায়গা হচ্ছে পেইন ক্যারি করে, অথবা টাচের সেন্সেশন ক্যারি করে, অথবা টেম্পারেচারের সেন্সেশন ক্যারি করে। সো ব্রেনের অন্য কয়েকটা ফাংশনের মধ্যে আমরা কয়েকটা নাম জেনে নিলাম যে ব্রেনের কাজ কি, পেইন, টাচ, টেম্পারেচার, সেন্সেশন ক্যারি করা। ওকে, সো আমরা দেখি পেইনটা অ্যাকচুয়ালি আমাদের ব্রেনে কিভাবে যায়। প্রথমে পেইন তৈরি হয়, মনে করো তোমাকে কেউ একটা কলম দিয়ে খুব জোরে একটা খোঁচা মারলো, তোমার হলো পেইন। সো পেইন প্রথমে কি হবে? তোমার স্কিনের মধ্যে লাগবে, তাই না? স্কিনের যখন লাগবে তখন কি হবে? তোমার স্পাইনাল কর্ডে ওই সিগন্যালটা যাবে কি দিয়ে? অ্যাসেন্ডিং ট্র্যাক দিয়ে, তারপর এটা যাবে ব্রেনে। সবচেয়ে সহজ সিম্পল গ্রাফ এটা, তাই না? এই মাঝখানে আমরা কি দিয়েছি? একটা জায়গা, এগুলোকে আমরা বলি সিন্যাপস। সিন্যাপস কাকে বলে? কে বলতে পারবে? সহজ জিনিস। নিউরনের অন্য একটা নিউরনের ডেন্ড্রাইটের সাথে যেই জয়েন্টের মাধ্যমে যুক্ত হয় সেই সিন্যাপস। দেখ, তোমাদের তো মানে এই আইডিয়া খুবই ক্লিয়ার, যাক আমি তোমাদের পরে বেশ মজা পাচ্ছি এই কারণে যে মোটামুটি তোমাদের বেসিক্স আছে। সো আরেকটু বেসিক্স দিয়ে দিচ্ছি, আমাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে অনেক হেল্প হবে। পরবর্তী ছবিতে যাই। এই ছবিটা একটু দেখো যে পেইনটা কিভাবে যাচ্ছে। আগের ছবি একটু সিম্পল ছিল, এই ছবিটা একটু শরীরের উদাহরণ দিয়ে বোঝানো। দেখতে পাচ্ছ? জি স্যার। একটু খেয়াল করো এখানে কি কি জিনিস দেখো, বিভিন্ন কালারের বিভিন্ন জিনিস দেওয়া আছে, লেখা আছে। ওই লেখাগুলো একটু পড়ো, বুঝতে হবে না, জাস্ট পড়ো। যেমন নসিসেপ্টর টার্মিনাল, সেকেন্ড অর্ডার নিউরন, সেল বডি, পেরিফেরাল ফাইবার, ইন্টার নিউরন, তাই না? এই জায়গাগুলো জাস্ট দেখে রাখো যে কোনটা কোন জায়গায় আছে, লোকেশনটা দেখো, মুখস্থ করতে হবে না। পুরোটা কিন্তু পেন পাথরের মধ্যেই পড়ে, সবগুলা পেনের মধ্যে দিয়ে যাচ্ছে, বাট জায়গা চেঞ্জ হচ্ছে, এলাকার নাম চেঞ্জ হচ্ছে। বাসে যেরকম আমরা যাই, যে পজিশন চেঞ্জ হলে কি হয়? এলাকার নাম চেঞ্জ হয়ে যায়, ওইরকম। সো আমরা একটা জিনিস খেয়াল করবো, এই দেখো সবুজ রঙের একটা জায়গা আছে, দেখতেছো? জি স্যার। এখানে একটা সিন্যাপসের মতো লাগতেছে না? দেখো এটা ছাড়া দেখি সিন্যাপসের মতো স্টার দাও যে জায়গাটা, এটা একটা কানেকশনের মতো লাগতেছে না দেখতে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখানে থাকে হচ্ছে তোমার ইন্টার নিউরন অথবা ইন্টারনানশিয়াল নিউরন আমরা বলি। ঠিক আছে? কখন লাগবে, কিভাবে লাগবে জানার দরকার নেই, আপাতত জানো, দেখতে কেমন। এখন আমি যদি তোমাদের সহজ করে না পড়ে কঠিন করে এই ছবিটা দিয়ে দিই, দেখো তো কিছু বুঝতে পারো কিনা। পারবা, কারণ অলরেডি তোমাদের বেসিকটা এক্সপ্লেন করেছি আমি। জাস্ট ছবিটা দেখো, দেখবা তুমি অলরেডি এগুলো রিড করতে পারো। বাট এই ছবিটা যদি তুমি ফার্স্ট টাইমে দেখতা, তোমার কাছে খুবই কনফিউজিং লাগতো যে কিসের থেকে কি হচ্ছে, কিছু তো বুঝতেছি না। এখানে অচেনা অনেক কিছু আছে, বাট তারপর তুমি রিড করতে পারছো যে পেইনটা কোন দিকে যাচ্ছে। খেয়াল করো এই লাল রঙের লাইনটা, তাই না? আঙ্গুল থেকে যাচ্ছে, এই যে ছোট্ট ইন্টারন্যাশনাল নিউরন, ছোট্ট একটা বাবুর মতো নিউরন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? জি স্যার। এখান থেকে আমাদের এইটাই হচ্ছে পেইন পাথওয়ে। এরিয়ার নাম বলে তোমাদের এখনই কনফিউজ করতেছি না, এটা তোমাদের মুখস্থ করতে দিব। বাট তোমরা তো জানো যে কিভাবে বেসিক্সটা কি, মানে কাজটা কিভাবে করে। পরেরটাতে যাই, আবার আমরা একটু রিক্যাপ করি, আগের জিনিসে রিক্যাপ করি অন্য ছবি দিয়ে। আমরা বিভিন্ন ছবি কেন ইউজ করি? বিভিন্ন ছবি এই কারণে ইউজ করি, বাই চান্স যদি তোমাকে কেউ ছবি চেঞ্জ করে দেয়, তুমি যাতে কনফিউজ না হও, এটা হচ্ছে আমার টার্গেট। যে আমার স্টুডেন্টকে আপনি যেই জিনিসই দেন না কেন, ও ওই থিওরিতে ফেলে এটাকে এক্সপ্লেন করতে পারবে। সো ছবি আমরা চেঞ্জ করছি, আগের কথাই কিন্তু। এই যেগুলো যা দেখলাম না, এই যে এত কিছু দেখলাম, 4টা ছবি কিন্তু সেম জিনিসের, বাট আমি 4টা আলাদা সিনারিও দেখাচ্ছি তোমাদের, যাতে
তোমরা কনফিউজ না হও। কনফিউজ হবা একটু, বাট না হওয়ার চান্স বেশি, কারণ আমি তোমাদের সহজ থেকে আস্তে ধীরে কঠিনে যাচ্ছি। সো কি হয়, পেইন তৈরি হয় এই গেল আমাদের সেন্সরি ফাইবার দিয়ে, এই আমাদের ডরসাল রুট গ্যাংলিয়া। গ্যাংলিয়া বলে তোমাদের মাথা খারাপ করবো না, জেনে রাখো যে সেন্সরি ফাইবারের একটা পার্ট থাকে ডরসাল রুট গ্যাংলিয়া, তাই না? সেন্সরি ফাইবার আমাদের সামনে থাকে না পিছনে থাকে বলো দেখি? মানে আমাদের স্পাইনাল কর্ডে আমাদের, হ্যাঁ পিছনে থাকে। কিভাবে বুঝলা? একটু আগে বললেন তো। হ্যাঁ, একটা জায়গার নাম বলছি, জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে এই যে ভেন্ট্রাল মিডিয়ান ফিশার, তাই না? জি এটা দেখে বুঝতে পারছি এটা যেহেতু সামনে, সো পেইন ঢুকতেছে এই দিক দিয়ে, সো এটা কি হবে? অবশ্যই পেছনের অংশ হবে, সো এটা হবে ডরসাল রুট গ্যাংলিয়া। ডরসাল রুট দিয়ে পেইনটা আমাদের সিন্যাপস করলো ইন্টারনানশিয়াল নিউরন দিয়ে, অ্যাসেন্ডিং পাথ হয়ে সরাসরি চলে গেল আমাদের ব্রেনে। সিম্পল ছবি, একটু অ্যানালিসিস করো, তোমার চোখটাকে এই লাল দাগের বিভিন্ন জায়গায় ঘোরাও, যে দেখো যে কিভাবে যাচ্ছে পেইনটা। বুঝতে যাচ্ছে না? সমস্যা হচ্ছে এই পর্যন্ত বুঝতে কারো? না নো স্যার। স্যার। মনে রাখো এগুলা হচ্ছে অনেক ইনফরমেশন তোমাদের দিচ্ছি, বাট তোমাদের এগুলা শিখতে খুব কষ্ট করা লাগবে না, কারণ আমি তোমাদের যেভাবে এক্সপ্লেন করছি তোমাদের মাথায় অলরেডি এটা ঢুকে গেছে। জাস্ট বিভিন্ন সময় তোমাকে জিজ্ঞেস করলে আইডিয়াগুলো জেনারেট করতে তোমার একটু সময় লাগবে, বাট তুমি অলরেডি জিনিসগুলো জেনে গেলা। পরের ছবিতে আমরা যাই। এই জায়গায় কি হচ্ছে, পেইন গেটটা মানে ইন্টার নিউরন যেখানে থাকে, যেখানে ব্রেন ডরসাল রুট গ্যাংলিয়া থেকে তোমার ব্রেনের মাঝখানে কানেকশন হয়, ওই জায়গাটাকে আমরা বলি পেইন গেট, মানে এটা একটা সিনাপস আর কি। এই জায়গার নাম কি? পেইন গেট। পেইন গেট। তাহলে কিভাবে তৈরি হচ্ছে? এই দেখো একটা ফাইবার আসছে, আরেকটা নার্ভের সাথে কানেকশন হচ্ছে, তারপর এটা ব্রেনে যাচ্ছে, বাট কানেকশন যে স্পটে হচ্ছে ওই স্পটটার নাম পেইন গেট। বোঝা গেছে? জি স্যার। দুইটা নার্ভের কানেকশন পয়েন্ট হচ্ছে পেইন গেট, যেটা অবশ্যই স্পাইনাল কর্ডের ভিতরে, ব্রেনের মধ্যে বললে কিন্তু হবে না। পেইন গেট আমরা বলবো অবশ্যই স্পাইনাল কর্ড সেগমেন্টের মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পেইন গেট। আচ্ছা, এবার আমরা তিন ধরনের ফাইবারের নাম শুনবো। ফাইবার কি আমরা নোসিসেপ্টর পড়েছিলাম, মনে আছে? নোসিসেপ্টর পড়েছিলাম, মনে জি আছে? স্যার। পেইন করে, জি স্যার। পেইন যারা ক্যারি করে তাদের আবার প্রকারভেদ আছে, যে কি কি ধরনের পেইন, কে কোন ধরনের পেইন ক্যারি করবে এর অনুযায়ী ভিত্তি করে তিনটা ক্যাটাগরি থাকে। একটার নাম হচ্ছে এ ডেল্টা ফাইবার। এ ডেল্টা ফাইবার যে, সে হচ্ছে শার্প পেইন ক্যারি করে, আর এটা খুব তাড়াতাড়ি সিগন্যাল ট্রান্সমিট করতে পারে। সেকেন্ড যে ক্যাটাগরিটা, তার নাম হচ্ছে এ বিটা ফাইবার। এ বিটা ফাইবার নিজে কোনো ধরনের পেইন ক্যারি করে না, বাট এটা সিগন্যাল ক্যারি করতে পারে। থার্ড যে ধরনের ফাইবার থাকে যারা পেইন ক্যারি করতে অভ্যস্ত, তাদের নাম হচ্ছে সি ফাইবার। এটা স্লো পেইন ক্যারি করে, সিগন্যাল ট্রান্সমিশন এর পাওয়ার খুবই স্লো। সো তিনটা ফাইবার দেখে নাও। এটা কিন্তু নলের মতো দেখতে না, আমি তোমাদের বোঝানোর জন্য বললাম যে তিন ধরনের ফাইবার। এটা হচ্ছে জাস্ট ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, এটাকে কেউ অ্যাকুরেট পিকচার মনে করো না, ওকে? আচ্ছা, ছবিটা একটু দেখো, আমরা আবার রিপিট করি। তিন ধরনের পেইন ফাইবার থাকে যাদের কাজ পেইন ক্যারি করা। সো নোসিসেপ্টরের সাথে এটা রিলেশন ভালো। তিন ধরনের পেইন আছে যারা নোসিসেপ্টর থেকে স্টিমুলি নেয়। প্রথম যে ফাইবার তার নাম হচ্ছে এ ডেল্টা ফাইবার, যে শার্প পেইন ক্যারি করে আর খুব তাড়াতাড়ি সিগন্যাল ট্রান্সমিট হয়। কিভাবে বুঝবা? তোমাকে সুইয়ের গুতা দিলে যে পেইনটা হয় সেটা কি ধরনের পেইন? শার্প পেইন, তাই না? তোমার হাত যদি কেটে যায়, এটা কি ধরনের পেইন? শার্প পেইন। দেখবা শার্প পেইন খুব তাড়াতাড়ি তুমি বুঝতে পারো। তো তোমাকে যখন কেউ পিন দিয়ে একটা খোঁচা মারবে, হ্যাঁ বুঝতেছি না, কিছু বলতেছো? আচ্ছা, যেটা গুড, অ্যাকিউট পেইন। বাট ইনস্ট্যান্ট যে পেইনটা, আমরা ইনস্ট্যান্ট চিন্তা ভাবনা করতেছি, ওই অ্যাকিউট ক্রনিকের মধ্যে এখন যাব না, ঠিক আছে? আমরা আরেক ক্যাটাগরির পেইন করছি, যে পেইনের আর কি কি ধরন হয়। শার্প পেইন। শার্প পেইন মানে কি? খোঁচা মারার সাথে সাথে যে ধরনের পেইন হয়। জাস্ট এ মোমেন্ট।
সরি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা জানলাম কি আছে। স্যার শুনতে পাচ্ছি না। স্যার শোনা যাচ্ছে না? স্যার নেট চলে গেছে হয়তো। আছো তোমরা? জি স্যার। সরি, নেট চলে গেছিল। হ্যাঁ, আমি অনেকক্ষণ যাবত কথা বলতেছি, বাট দেখলাম যে মানে আমার কানেকশন ডিসকানেক্টেড, তখন বুঝলাম যে আমার নেট চলে গেছে। আচ্ছা, আরেকটু আছে, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে শেয়ার করে দিব। আমার ইচ্ছা ছিল অনেক কম পড়াবো, বাট তোমাদের বেসিক অলরেডি ডেভেলপ করা, এই কারণে একটু বেশি পড়ানোর সুযোগ হচ্ছে। সো সমস্যা নেই আশা করি। সো আমরা জানলাম যে যারা পেন ক্যারি করে তারা 3 ধরনের। এক নাম্বার হচ্ছে তোমাকে কেউ যদি পেন দিয়ে খোঁচা মারে, সেই পেন ক্যারি করবে কে ফাইবার, কোন ফাইবার? এ ডেল্টা ফাইবার। কি ফাইবার? গুড। এ ডেল্টা ফাইবার। এ বিটা যে ফাইবার, এ বিটা নামে একজন ফাইবার আছে, তার কাজ হচ্ছে সিগন্যাল ট্রান্সমিট করা, বাট সে পেন ক্যারি করে না, সে এমনিতেই থাকে। যে তোমার পেন ক্যারি করতে সে হেল্প করে, বাট সে শুধুমাত্র ফাস্ট সিগন্যাল ট্রান্সমিশন করতে খুব পটু, যে সে পেন ক্যারি করে না, বাট সে ইলেকট্রিক্যাল সিগন্যাল আমার ব্রেনকে ক্যারি করে দেয়। আর আরেক ধরনের ফাইবার আছে, নাম হচ্ছে সি ফাইবার, এর কাজও পেন ক্যারি করা, বাট এটা হচ্ছে স্লো পেন ক্যারি করে। আর হচ্ছে সিগন্যাল ট্রান্সমিশন এটার খুবই স্লো। মানে কি, তোমাকে যদি 100 থাকে, একটু বুঝিনি। কোনটা? এ ডেল্টা ফাইবার কে বলতে পারবে তোমাদের মধ্যে থেকে? বলো দেখি একজন। স্যার স্যার এ এই ডেল্টা ডেল্টা ফাইবার হচ্ছে আমাদের তাৎক্ষণিক ব্যথা পেলে যে হয়, যে সিগন্যালটা ট্রান্সমিট করে সেটা হচ্ছে এই বিটা ফাইবার। এ বিটা ফাইবার যে তার কাজ পেইন ক্যারি করা না, বাট সেও পেইন ক্যারির ফাইবারের মধ্যে পড়ে। ঠিক আছে, তার কাজ শুধুমাত্র সিগন্যাল ক্যারি করা, বাট সে নিজে কোনো পেইন সিগন্যাল ক্যারি করে না। সিগন্যাল ক্যারি করে ইলেকট্রিক্যাল সিগন্যাল ক্যারি করে। বুঝতে পারছো? স্যার এ বিটা, স্যার এটা কি স্লো পেইনের ক্ষেত্রেও সিগন্যাল ক্যারি করে? না না, এটা শুধু দেখো নিচে লেখা আছে ভেরি ফাস্ট সিগন্যাল ট্রান্সমিশন, ভেরি ফাস্ট, মানে ভেরি ফাস্ট কোন ইলেকট্রিক্যাল সিগন্যাল যদি সে পায় সেটা ক্যারি করবে সে, তো সে বাট পেইন ক্যারি করবে না। দেখো কি লেখা, সিগন্যাল ট্রান্সমিশন ভেরি ফাস্ট বাট ইলেকট্রিক্যাল, মানে শোনো ইলেকট্রনিকের সিগন্যালই সে ক্যারি করতে পারবে। স্যার বুঝতে এই পেরেছো? ডেল্টা ফাইবার, স্যার এই ডেল্টা ফাইবার আর সি ফাইবার কি ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন ক্যারি করতে পারে? এ ডেল্টা আর হচ্ছে সি ফাইবার এরা মূলত পেইন ক্যারি করে, ইলেকট্রিক্যাল কানেকশন ক্যারি করা এদের এই ক্ষমতা নাই। ঠিক আছে, পেইনের কয়েক ধরনের মানে ক্যাটাগরি আছে, মেকানো থার্মাল রিসেপ্টর, থার্মাল রিসেপ্টর। তোমাদের পেইন আর স্লো পেইন, মানে ফাস্ট পেইন এবং স্লো পেইন দুইটা হচ্ছে পেইন ফাইবার। ঠিক আছে, এ বিটা ফাইবার যে সেও পেইন ফাইবার, বাট সে হচ্ছে ইলেকট্রিক্যাল পেইনটা ক্যারি করে, পেইন না সিগন্যালটা ক্যারি করে, বাট এটাকেও পেইন ফাইবারের মধ্যেই ধরা হয়। স্যার তাহলে যদি আমার আগুনের সাথে কোনো ব্যথা পাই আমি, সেটা তো স্যার শার্প পেইনের মধ্যে পড়বে, তখন কি স্যার এ বিটা ফাইবার এটা হেল্প করবে? তখন তো স্যার এ হেল্প ডেল্টা করবে। ফাইবার হেল্প করবে। এ বিটা ফাইবার তখনই কাজ করবে যখন তুমি ইলেকট্রনিক জিনিসের সাথে যাবা, মানে তুমি ইলেকট্রিক্যাল শক খেলে এ বিটা ফাইবার সিগন্যাল ক্যারি করবে এ ডেল্টা ফাইবারের। মানে এ বিটা ফাইবার সে হচ্ছে দুধবাদের মতো, সে বাকিগুলাকে হেল্প করে, এ বিটা এ ডেল্টাকে হেল্প করে পেন ক্যারি করতে। ঠিক আছে, বাট সে নিজে যদি ইলেকট্রিক্যাল সিগন্যাল পায় সেই আগে চলে যায় এ ডেল্টাকে ছেড়ে। এ ডেল্টার তুলনায় এ বিটা ফাইবারের ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন পাওয়ার খুবই বেশি। জি স্যার, ক্লিয়ার। ওকে, বাট এ বিটা ফাইবারের সাথে আবার সি ফাইবারের কেউ সম্পর্ক করতে চায় না, দুইটাই কিন্তু ফাস্ট। ফাস্ট সিগন্যাল কারের
এ বিটা আর হচ্ছে এ ডেল্টা আর এ বিটা, এই দুইটা ফার্স্ট ক্যারি করে, বাট একজন পেইন ক্যারি করে একজন করে না। কে পেইন ক্যারি করে? স্যার এ এ ডেল্টা ডেল্টা। পেইন। গুড, ভেরি গুড। এখন চলো দেখি আমাদের পেইন গেট টেন্স দ্বারা কিভাবে রেগুলেট করে। এটার একটা ছোট অ্যানিমেশন বানানোর চেষ্টা করেছিলাম, হয়েছে কোনো রকম, বাট এটা অ্যাকচুয়াল ছবি না, এটা জাস্ট বোঝানোর সুবিধার্থে। এই দেখো পেইন গেট, বোঝা যাচ্ছে? পেইন গেটটা বন্ধ আছে, বোঝা যাচ্ছে? জি এইটা স্যার। লক, তাই না? এটা হচ্ছে গেট। এখন কি হলো, আমি ব্যথা পেলাম, পেইন গেটটা ওপেন হয়, এই বিটা ফাইবার ইলেকট্রিক্যাল সিগন্যালটা ক্যারি করে। এই কারণে ইলেকট্রিক্যাল সিগন্যালের এবিলিটিটা আমাদের ব্রেনের মধ্যে যায়। এই বিটা ফাইবার যদি পাস না করতে পারে, একবার এই বিটা ফাইবার পাস করে গেলে কি হয়, এ ডেল্টা আর সি ফাইবার পেইন ক্যারি করতে পারে না। আমরা আরেকবার রিপিট করি। আচ্ছা, প্রথমে পেইন গেট, পেইন বন্ধ থাকে। আমরা টেন্স দেওয়ার কথা বলতেছি, মনে করো কোনো পেশেন্ট পেইন নিয়ে আসছে, তাই না? এখন আমরা জানি যে আমাদের যতগুলা ফাইবার আছে এর মধ্যে সবচেয়ে ইলেকট্রিক্যাল পাওয়ার ক্যারি করতে পারে কে সবচেয়ে বেশি? স্যার এ বিটা। এ বিটা ফাইবার। সে নিজে পেন ক্যারি করে না, বাট তাকে ধরা হয় পেন ফাইবারের মধ্যেই। সো যখন ইলেকট্রিক্যাল সিগন্যাল দিল, টেন্স তো ইলেকট্রিসিটি, তাই না? টেন্স ইলেকট্রিসিটি না? জি স্যার। তুমি জি যদি স্যার। টেন্স শরীরে লাগায় দাও, সাথে সাথে কি হবে, এই পেন গেটটা খুলে যাবে। পেন গেট খুলে আমাদের যে এ বিটা ফাইবার আছে সে ইলেকট্রিক্যাল সিগন্যালটা ব্রেনে পাস করে দিবে সরাসরি। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। বাট ব্যাপারটা কি, একবার যখন একটা সিগন্যাল পাস হয়, সিগন্যাল পাস করার মাঝখানে কিন্তু একটা পজ হয়, সবকিছুর মাঝখানে। আমাদের যে হার্ট বিট হয়, দেখবা হার্ট বিট করার পর একটু স্টপ হয়, আবার বিট করে, তাই না? নার্ভটাও একই রকম, একটা সিগন্যাল পাস করার পর একটু সময় লাগে এটা রিকভার করতে। ওই সময় কি হয়, এই গেটটা ক্লোজ থাকে কিছুক্ষণের জন্য এ বিটা ফাইবার পাস করার পরে। তখন কি হয়, আমাদের শরীরে যে এ ডেল্টা আর সি ফাইবার আসে তারা ফেরত চলে যায়, তারা আর এই পেন গেটটাকে পাস করতে পারে না। কারণ কি, অলরেডি এ বিটা ফাইবারের রাস্তা চলে গিয়ে বন্ধ করে দিয়ে গেছে রাস্তাটা। বুঝতে পেরেছি? জি স্যার। যদি মনে করো এখানে আমাদের এ বিটা ফাইবারটা না থাকতো, তাহলে এখান দিয়ে কে পাস করতো? এ ডেল্টা এ ডেল্টা আর সি এ দুটো। গুড। সো আমরা যেহেতু এ বিটা ফাইবার টেন্স দিয়ে উদ্দীপনা দিয়ে কি করলাম, ব্রেনকে পাঠাই দিলাম যে এ বিটা ফাইবারের সিগন্যাল নিয়ে সে টায়ার্ড হয়ে কি করবে, রাস্তাটা ব্লক করে দিবে। তখন এ ডেল্টা আর সি ফাইবারের সিগন্যাল এখান দিয়ে পাস করতে পারবে না। এই কারণে আমি তখন পেইন বুঝবো না। ইলেকট্রিসিটির সিগন্যাল আমরা ঠিকই পাবো, বাট আমরা পেইনের সিগন্যালটা পাবো না। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এটা শুধুমাত্র টেন্স দিলে, যদি টেন্স না দেই তাহলে এ ডেল্টা আর সি ফাইবার পাস করে তোমার পেইন তোমাকে তৈরি করে দিবে। আশা করি তোমরা পেইন গেটটা বুঝতে পেরেছো, আমি আশা করি। এই জিনিসটাই অনেক মানে সুন্দরভাবে বিভিন্ন জায়গায় উপস্থাপন করা, তুমি আরো ভিডিও পাবা, আরো উদাহরণ পাবা। আমি ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট যদি বুঝতে চাই যেভাবে বোঝানো উচিত, আমি সেইভাবে বোঝানোর চেষ্টা করেছি। কারো কোনো যদি কোশ্চেন থাকে আমি বলবো তোমরা ইন্টারনেট সার্চ করো। এই লেকচার এনিমেটেড লেকচার, এটা শুধুমাত্র বোঝানোর কারণে দেওয়া, বাট থিওরির সাথে এটার মিল নেই। এটার সাথে আমরা মিল পাবো আমরা যখন, আজকে পড়াবো না, জাস্ট দেখাচ্ছি আর কি, কারণ এত বেশি প্রেসার দেওয়া উচিত না একদিনে। আমি জাস্ট দেখানোর জন্য তোমাদের দেখাচ্ছি। এই দেখো পেইন গেট থিওরি আছে, আমরা পড়ে যাই, আমরা মুখস্থ করবো না, জাস্ট পড়ে যাই, দেখি আমাদের সাথে মিল পাই কিনা। এখানে মাইলিন আনমাইলিন দুইটার কথা আসছে, এটা আপাতত অ্যাভয়েড করে যাই, এটা ছাড়া আমরা দেখি মিলে কিনা। দেখো প্রথমে কি বলা, এ ডেল্টা ফাইবার ইন্টেন্স পেইন মানে কি, শার্প পেইন ক্যারি করে, মিলছে আমাদের কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, পরে আমরা বলছি সি ফাইবার ক্রনিক পেইন মানে লং টাইমের পেইন ক্যারি করে, কথাটা মিলছে? জি স্যার। স্লো পেইন। পরের কথা কি বলছি দেখো, এ বিটা ফাইবার যে সে নন নেসেসিভটিভ, মানে কি নন নেসেসিভটিভ মানে হচ্ছে পেইন ক্যারি করে না, তাই না? নন নেসেসিভটিভ মানে কি, পেইন যে ক্যারি করে না। ইনহিবিট দ্য ইফেক্ট অফ ফায়ারিং অফ এ বিটা আর সি ফাইবার। আগের ওই যে মনে নেই যে একবার পাস করার পরে যে এ বিটা আর সি ফাইবার রাস্তাটা ব্লক হয়ে গেছিল, মনে আছে? সেই কথাই জি স্যার। এই লাইনে বলা হয়েছে। পরেরটাতে আমরা যাই, দেখো কি বলা হয়েছে, পেইন রেগুলেট হয় একটা গেটের মাধ্যমে যেটা নার্ভের সিগন্যালের উপর নির্ভরশীল, তাই না? দেখো
কি লেখা পড়ো, জাস্ট রিডিং করো, আমি অ্যাভয়েড করে যাচ্ছি বাট তোমরা একটু পড়ে নাও। পেইন বলছে একটা গেটের মাধ্যমে রেগুলেট হয়, যেটা নির্ভর করে আমাদের পেইন সিগন্যালের উপরে, যেটা আমাদের নার্ভাস সিস্টেম আমাদের দেয় সেই সিগন্যালের উপরে, তাই না? পরের পয়েন্ট দেখো কি বলছে, এ বিটা ফাইবার যেটা, সেটা কি হয়, এ ডেল্টা আর সি ফাইবার যেটা আছে তার চাইতে ফাস্ট সেনসিটিভ ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ক্যারি করে ব্রেনে নিয়ে যায়, যে কারণে কি হয়, গেটটা ব্লক হয়ে যায়। দেখো পরে দেখো, আমার বাংলাটার সাথে ইংলিশটা মিলাও, দেখবে তাহলে সহজ লাগবে। শুধু ইংলিশ পড়ে মিলাইতে গেলে একটু কঠিন লাগবে, বোঝা যাচ্ছে না। আবারও বলি, এখানে সে কথাই বলছে যে এ বিটা ফাইবার, এ ডেল্টা আর সি ফাইবারের যে সেন্সেশন, তার তুলনায় ভেরি ফাস্ট ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ব্রেনে ক্যারি করে নিয়ে যায়, যে কারণে গেটটা ক্লোজ হয়ে যায়। বোঝা গেছে? জি স্যার। আর এরপরে বলছে যে এই কারণে কি হয়, সি ফাইবার আর এ ডেল্টা ফাইবার ব্রেনে ক্যারি করতে পারে না, মানে ব্রেনে সিগন্যাল পৌঁছাতে পারে না, পেইন এই কারণে আমরা পারসিভ করি না। এটার নাম হচ্ছে প্রিসাইনাপটিক ইনহিবিশন। এটাকেই বলে পেইন গেট পাথওয়ে, পেইন গেট থিওরি অথবা গেট কন্ট্রোল থিওরি অথবা পেইন গেট কন্ট্রোল থিওরি, যেটাই যেই নামে বলুক না কেন। আমি কি তোমাদের বোঝাতে পারছি পেইন গেট থিওরিটা? স্যার জি স্যার। জি স্যার। আচ্ছা, এর মধ্যে থেকে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার পেইন গেটটা তো আমরা টেন্স নিয়ে, এটা তো থেরাপিউটিক ইউজের জন্য ইউজ হচ্ছে, কিন্তু কেউ যদি ইলেকট্রিক্যাল শক খায় তখন সেটা তো এ বিটা দিয়ে গেল, মানে এ বিটা নার্ভ ফাইবার দিয়ে যায়।